হৃদয় ভাঙার এই অধিকার কেন রে তুই করলি এত। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো এখানে লিরিক্সগুলো আগুনের ফুলকি ভিতর থেকে বেরিয়ে আসছে। তো এটা আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে অ্যালার্ট মোশন ওপেন করে নেব। অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করব। এখান থেকে 9:16 রেশিও নিয়ে ক্রেডিট করে দেবো। তো শুরুতে একটি গান অ্যাড করতে হবে। তো আপনি যে গানে ভিডিও বানাবেন সেই গান অ্যাড করে নেবেন। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো। আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেটা আমি অ্যাড করে নেব। তো এখানে আমার ভিডিওটি চলে এসেছে। তো ভিডিওতে ক্লিক করব, ওপরে থিয়েটারে ক্লিক করব, স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করব, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে যাবো। তো প্রথমে একটি ফটো অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো। আপনি যে ফটোর উপর ভিডিও বানাবেন সেই ফটো অ্যাড করে নেবেন। আমি এখানে এই ফটো নিয়ে নিয়েছি। ওপরে থিয়েটারে ক্লিক করবো, এটা ফিল কম্পিউটার এরিয়া করে দেবো, ফুল স্ক্রিন হয়ে যাবে। শেষে চলে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো সেই অবধি চলে আসবে, শুরুতে চলে আসবো। তো এবার একটি শেপ অ্যাড করতে হবে। প্লাসে ক্লিক করবো, একটি শেপ নিয়ে নেবো, ওপরে থিয়েটারে ক্লিক করবো, ফিল কম্পিউটার এরিয়া করে দেবো। তো ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এই শেপে আমার ইফেক্ট দিতে হবে। তো আমি কালারে ক্লিক করবো, এটা আমি ব্ল্যাক কালার করে নেবো। ব্যাকে আসবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, ব্লার অপশানে ক্লিক করবো, এখানে গ্যাস অ্যান্ড ব্লার নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে এটা 0.150 আছে, এটা ফুল করে দেবো এখন। ব্যাকে চলে আসবো। তো এই শেপটা আমি সেই অবধি নিয়ে নেবো, শেষে আসবো, এই অপশানে ক্লিক করবো, সেই অবধি চলে আসবে, শুরুতে চলে আসবো, মুভ অপশানে ক্লিক করবো, এটা আমি নিচে বসিয়ে দেবো এইভাবে। তো এখানে আমার একটি শেপ লেগে যাবে এইভাবে, ব্ল্যাক কালার শেপ লেগে যাবে। তো আমি এখানে সেট করে বসিয়ে দেবো। তো এবার আমার লিরিক্স লিখতে হবে। তো আমি প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। তো তাতে অপশানে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, ওপরে রেগুলারে ক্লিক করবো, যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, এটা 32 করে দেবো। কালারে ক্লিক করবো, কালার এখানে সাদা নিয়ে নেবো, টিক করে দেবো। তো প্রথমত এই লিস্টটা যত পর্যন্ত থাকবে তত মধ্যে করে নেবো। তো এই লিস্টটা আমার ঠিক এই পর্যন্ত আসবে। তো আমি এখানে চলে আসবো, এখানে কেটে ছোটো করে নেবো। তো এখানে বিভিন্ন বসিয়ে নিতে পারেন। তো আমি লিরিক্সে মুভ অপশানে ক্লিক করবো, এটা আমি নিচে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। তো এই লিরিক্স আমার ইফেক্ট দিতে হবে। তো আমি ব্যাকে আসবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, মেটিমার্কস কি অপশানে ক্লিক করবো, এখান থেকে ব্যাকে চলে আসবো, ডিস্টেন্স অ্যান্ড ওয়াব এই অপশানে ক্লিক করবো, নিচে চলে আসবো, পিন্স বুকলি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এক্সটেন্সে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো প্রথম প্লাসে চলে আসবো, এটা আমি 1.00 করে দেবো। একদম শেষে চলে আসবো, এখানে আমি 0 করে দেবো। তো এখানে ক্রপ ইউজ করবো। তো 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ সিনে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করে দেবো। তো নিচে চলে আসবো, রেডিয়াসে ক্লিক করবো, এটা আমি 2000 করে দেবো। তো এখানে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নেবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, টেক্সটে ক্লিক করবো, টেক্সট ট্রান্সফর্ম নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো, রেঞ্জে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো স্টার্টে এবং শেষে একটি প্লাস বসাবো। তো শেষের প্লাস আমি এটা 100 করে দেবো। নিচে চলে আসবো, এখানে ট্রান্সফর্মে ক্লিক করবো, এখানে লেয়ার থাকবে, লেটার থাকবে, অফসেটে ক্লিক করবো, অফসেটের ওয়াই আমি -10 করে দেবো। নিচে চলে আসবো, স্টেজে ক্লিক করবো, এটা -1 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, এই অপশানে ক্লিক করবো, এটা আমি 1 করে দেবো। কালারে ক্লিক করবো, এখানে আমি হলুদ কালার নিয়ে নেবো। তো কালারটা আমি ডিপ করে নেবো। এখান থেকে ব্যাকে আসবো, নিচে চলে আসবো, এই অপশানে ক্লিক করবো, ইজি ইন আমি 100 করে দেবো। নিচে আসবো, ইজি আউট -100 করে দেবো। ওভারল্যাপ আমি 200 করে দেবো। তো আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এখানে হুইসিট নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো, 0 রাখবো, শেষে চলে আসবো, এখানে 300 করে দেবো। এখানে ক্রপ দিতে হবে। তো 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ সিনে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। এখান থেকে ব্যাকে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, ব্লার অপশানে ক্লিক করবো, এখানে ডাইরেকশন ব্লার নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। এটা খুলে নেবো, শুরুতে চলে আসবো, একটি প্লাস বসাবো ডাইরেকশানে এবং একদম মিডিলে চলে আসবো, মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো। তো মিডিলে প্লাস এটা আমি 0 করে দেবো। প্রথম প্লাসে চলে আসবো, এটা আমি 0.30 করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে। তো 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ সিনে ক্লিক করবো, এখানে এইভাবে ক্রপ করে দেবো। ব্যাকে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, মুভ অফ ট্রান্সফর্মে ক্লিক করবো, রাস্টার ট্রান্সফর্ম নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে এখানে গোস্ট পপ ক্লিক করবো, এটা নিচে চলে আসবো, খুলে নেবো। তো স্কেলের প্রথম কি ফ্রেম আমি প্রথমে নিয়ে চলে আসবো এবং এই কি ফ্রেমটা আমি চেপে ধরে সেখানে চলে আসবো।
এখানে নিচে চলে আসবো, আলফাতে ক্লিক করবো, প্রথমটা আমি চেপে ধরে প্রথমে নিয়ে চলে আসবো এবং এটা চেপে ধরে সেইখানে চলে আসবো। এখান থেকে ব্যাকে আসবো, তো আমার আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ড্রয়িং অ্যান্ড এজ অপশনে ক্লিক করবো, ইলেকট্রাল এজ ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে ডিস্টেন্স আমি 0.900 করে দেবো। নিচে থিংসে ক্লিক করবো, এটা আমি 0 করে দেবো। নিচে চলে আসবো, ডিটেলস ক্লিক করবো, এটা 0 করে দেবো। নিচে আসবে ডিস্টেন্স, এটা আমি 1.00 করে দেবো। এখানে নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, এখানে আমি হলুদ কালার করে নেবো, এটা আমি ডিপ কালার করে দেবো। 2 নম্বর কালারে ক্লিক করবো, এটা আমি লাল কালার নিয়ে নেবো, তো এটা আমি ডিপ করে নেবো। নিচে চলে আসবো, আলফা যা আছে তাই রেখে দেবো, গোলোতে ক্লিক করবো, গোলো আমি এখানে 100 করে দেবো। নিচে আসবো, সিটে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো, এতে এই প্লাসে 0 রাখবো, শেষে একটি প্লাস লাগাবো, শেষে প্লাস এটা আমি 5 করে দেবো। এগুলো এখানে যা আছে তাই থাকবে। নিচে চলে আসবো, ফিল যা আছে তাই থাকবে, মার্কসে ক্লিক করবো, নিচে চলে আসবো, স্টেন্সে ক্লিক করবো, তো একদম প্রথমে চলে আসবো, এখানে একটি প্লাস লাগিয়ে নেবো, তো এই প্লাস এটা আমি 0.40 করে দেবো এবং শেষে চলে আসবো, এখানে প্লাস লাগাবো, এখানে আমি 1.00 করে দেবো। নিচে চলে আসবো, এভুলেশনে ক্লিক করবো, শেষে একটি প্লাস লাগিয়ে নেবো, তো শেষে আমি 0 রাখবো, প্রথমে চলে আসবো, এখানে আমি এটা 1 করে দেবো। এখানে নিচে চলে আসবো, স্কেলে ক্লিক করবো, প্রথমে একটি প্লাস লাগাবো, তো প্রথমে 1.00 রাখবো, শেষে চলে আসবো, এখানে একটি প্লাস লাগিয়ে নেবো, এখানে আমি 3 করে দেবো। নিচে চলে আসবো, সিটে ক্লিক করবো, সিট আমি 0.20 করে দেবো। নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালার এখানে লাল নিয়ে নেবো, এখানে কিছুই করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো, তো আরেকটি ইফেক্ট নিতে হবে, তো আমি নিচে চলে আসবো, অ্যাড ইফেক্টে ক্লিক করবো, তো আমি এখানে আবার ডাইরেকশন ব্যালার নিয়ে নেবো, তো একদম প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো স্টেন্সে, তো এখানে যা আছে তাই রেখে দেবো এবং একটু দূরে চলে আসবো, ঠিক এরকম যাই চলে আসবো, এখানে একটি প্লাস লাগিয়ে নেবো, তো এই প্লাসে আমি এটা 0 করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে, তো 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ সিনে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করবো। তো ব্যাকে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, তো অ্যাড ইফেক্টে যাবো, বেলার অপশনে ক্লিক করবো, এখানে জুম বেলার নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, স্টেন্সে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো, তো এখানে যা আছে তাই থাকবে, এই প্লাসে চলে আসবো, এখানে 0 করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে, তো 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ সিনে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করে দেবো। তো আরেকটি ইফেক্ট নিতে হবে, নিচে চলে আসবো, অ্যাড ইফেক্টে ক্লিক করবো, এখানে কালার লাইটে ক্লিক করবো, এক্সপোজার গামা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এটা খুলে নেবো। তো এক্সপোজার আমি এখানে চলে আসবো, এখানে প্লাস লাগাবো, এখানে 0 রাখবো, এই প্লাসে চলে আসবো, প্রথম প্লাসে এখানে আমি পুরো 2 করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে, তো 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ সিনে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করবো, ব্যাকে আসবো, এখানে আমার আরেকবার জুম বেলার নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, জুম বেলার আমি আরেকবার নিয়ে নেবো, খুলে নেবো, স্টেন্সে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, এখানে আমি একটি প্লাস লাগিয়ে নেবো, এখানে আমি এবার 0.60 করে দেবো, এই প্লাসে চলে আসবো, এখানে আমি পুরো 0 করে দেবো এটা। তো এখানে ক্রপ দিতে হবে, তো 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ সিনে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করবো, তো এখানে আমি আরেকবার এক্সপোজার গামা নেবো, তো এই যে এক্সপোজার নিয়েছিলাম এটা ক্লিক করবো, এখানে 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবো, তো ডুপ্লিকেট হয়ে গেছে। তো এখানে আমার আরেকটি ইফেক্ট নিতে হবে, তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখানে ডিস্টেন্স 90 অপশনে ক্লিক করবো, একদম নিচে চলে আসবো, টার্বুলেন্ট ডিসপ্লেটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, তো নিচে চলে আসবো, এখানে স্টেন্সে ক্লিক করবো, একদম শেষে চলে আসবো, শেষে এখানে একটি প্লাস লাগিয়ে নেবো, তো এই প্লাসে এটা আমি 0.100 করে দেবো, একটু আগে চলে আসবো, ঠিক এরকম যাই চলে আসবো, এখানে একটি প্লাস লাগিয়ে নেবো, তো এই প্লাসে আমি এটা 0 করে দেবো। নিচে চলে আসবো, এখানে এক্সে ক্লিক করবো, এখান থেকে নিচে চলে আসবো, স্টিচে ক্লিক করবো, আমি কম করে দেবো, ওয়াইতে ক্লিক করবো, এটা আমি একদম কম করে দেবো, 0.01 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, সিটে ক্লিক করবো, এখানে একটি প্লাস লাগিয়ে নেবো, তো এই প্লাসে আমি 0 রাখবো এবং এই প্লাস শেষে চলে আসবো, একটি প্লাস লাগাবো, এখানে আমি 0.15 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, এখানে দুটো 1 করে দেবো, তো এটা আমি 3 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, তো ফাইনালি এখানে আমার লিরিক্স এডিট হয়ে গেছে, তো আমার লিরিক্সটা ঠিক এরকম আসবে। তো
তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আমি এই লিরিক্সটা কপি করবো। তো এই লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো, এই ভিডমার্কে চলে আসবো, এখান থেকে পেস্ট করতে হবে। তো এখানে আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ারে পেস্ট হয়ে যাবে। তো এরও টাইমিংটা শুনে আপনি সেট করে নেবেন। তো এর টাইমিংটা আমার ঠিক আসবে, এই পর্যন্ত আসবে। তো এখানে আমি এই লিরিক্সে ক্লিক করবো, এখানে আমি স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, তো ছোটো হয়ে যাবে। তো এবার আমি এর লিরিক্সটা চেঞ্জ করে নেবো, এডিট টেক্সটে যাবো, এখানে লিরিক্স চেঞ্জ করে নেবো, ঠিক করে দেবো। তো আমি এখানে একটি ভিন্ন বসিয়ে নেবো। তো এর আমার 3 নম্বর লিরিক্স লিখতে আবার আমি এই প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি আবার পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ার আবার পেস্ট হয়ে গেছে। তো এরও আপনি লিরিক্স এবং টাইমিং সেট করে নেবেন। তো এইভাবে আপনি একটু লিরিক্স পুরো পেস্ট হয়ে গেলে এবার আমি শুরুতে চলে আসবো, নিচে ইমোজি অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো। তো এখানে আমি কিছু ইমোজি নিয়ে নেবো। তো আমি এখানে স্যাড ইমোজি নেবো। তো আপনি আপনার পছন্দ মতো ইমোজি নিয়ে নিতে পারেন এখানে। তো উপর ডাটা অপশনে ক্লিক করে মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করবো, এখানে ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন। 18 পিডি রেখে দেবো, কালারে ক্লিক করবো, এখানে 2 নম্বর অপশনে ক্লিক করে এটা ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, ঠিক করে দেবো। তো এখানে আমি মুভ অপশনে ক্লিক করবো, এটা আমি লিরিক্সের নিচে বসিয়ে দেবো, এটা আমি এখানে বসিয়ে দেবো। তো এই ইমোজি আমি শেষ পর্যন্ত করে নেবো। তো শেষে চলে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো শেষ অবধি চলে আসবে। তো এবার আমি এই ইমোজি ডুপ্লিকেট করবো। তো প্লাসে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট করে নেবো। তো এই ইমোজি আমার ডুপ্লিকেট হয়ে গেছে। তো আমি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, এখানে মুভ অপশনে চলে আসবো, এটাকে আমি নিচে বসিয়ে দেবো, এইভাবে নিচে বসিয়ে দেবো। ব্যাকে আসবো, এখানে ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, ডিস্টেন্স আর ওয়ে অপশনে ক্লিক করবো, এখানে মিরর অপশনে ক্লিক করবো, ইফেক্টটি নিয়ে নেবো, সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে উপরে দেখছেন ভার্টিক্যাল, এটা ক্লিক করবো, তো এটা উল্টো হয়ে যাবে, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি এই লিরিক্সে ক্লিক করে সেট করে বসিয়ে নেবো, এটা মুভ অপশনে এসে সেট করে বসিয়ে নেবো। এখানে বেল্ডিং অপশনে ক্লিক করবো, এটা আমি কম করে দেবো, এখান থেকে ব্যাকে আসবো। তো এবার একটি টেমপ্লেট অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি টেমপ্লেট ভিডিও নিয়ে নেবো। তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি এই ভিডিওটি নিয়ে নিয়েছি। তো ভিডিওটি আমি দেখবো শেষ পর্যন্ত ছোটো আছে। তো আমি এখানে লিরিক্স এই ভিডিওতে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করতে বড় হয়ে যাবে। তো আমি এখানে ব্যাকে আসবো, এখানে আমি মুভ অপশনে চলে আসবো, রোটেট অপশনে ক্লিক করবো। তো এটাকে আমি এভাবে রোটেট করে দেবো, -90 ডিগ্রি করে দেবো। ব্যাকে আসবো, উপরে থিয়েটারে ক্লিক করবো, ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো, তো ফুল স্ক্রিন হয়ে যাবে। এখানে বেল্ডিং অপশনে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, স্ক্রিনে ক্লিক করবো, এটা আমি স্ক্রিন করে দেবো, লাইটিংয়ে ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো ফাইনালি এখানে আমার ভিডিওটি এডিট হয়ে গেছে। এবার আপনি এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।